রাজ্য নেতাদের বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশের ফল হাতে নাতে পেয়েছেন বিজেপির জাতীয় সম্পাদক অনুপম হাজরা। তার কেন্দ্রীয় নিরাপত্তারক্ষী বাহিনী প্রত্যাহার করে নেওয়া হয়েছে এবং তারপরেই তার বিষয়ে গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন বীরভূমের দায়িত্বপ্রাপ্ত তৃণমূল কংগ্রেসের নেতা কাজল শেখ। কাজল শেখ কি বলেছেন অনুপম হাজরা সম্পর্কে বিশদে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী। মনা, কি বলেছেন কাজল শেখ অনুপম হাজরা সম্পর্কে? দেখো, একেবারেই তাই অঙ্কুর। তুমি জানো যে এই মুহূর্তে দাঁড়িয়ে যে খবর আমরা নজর রেখেছি নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। তার কারণ তুমি জানো যে অনুপম অনুপম কিন্তু রাজ্য রাজনীতিতে একটা বড় বিষয় কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এবং আলোচ্য একটা বিষয়। তার কারণ হচ্ছে অনুপম তিনি হচ্ছেন বিজেপির জাতীয় সম্পাদক, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অনুপম বারবার করে কিন্তু তার দলের রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে সরব হয়েছেন এবং কখনো তাকে দেখা গেছে তৃণমূলের মঞ্চের সামনে চলে আসতে, কখনো আমরা দেখতে পাচ্ছি যে সুকান্ত মজুমদার তারই দলের রাজ্য সভাপতি, তারই দলের রাজ্যের সম্পাদক, তাদের বিরুদ্ধে কিন্তু বারবার কিন্তু অভিযোগে সরব হয়েছে, দুর্নীতির অভিযোগে। এবং অনুপম বারবার করে বলেছে যে এ রাজ্যে দুর্নীতিমুক্ত বিজেপি আমার ডাক দিয়েছি, দুর্নীতিমুক্ত বিজেপি চাই। এবং তারপরেই তুমি দেখো গতকালকে তাৎপর্যপূর্ণভাবে অনুপম নিজেই তার ফেসবুক কাজল শেখ কি বলেছেন? দেখো, অবশ্যই কাজল এদিন অনুপমের যে নিরাপত্তা, অর্থাৎ কেন্দ্রীয় যে নিরাপত্তা, সেই নিরাপত্তা প্রত্যাহার নিয়ে কাজল শেখের সঙ্গে আমরা কথা বলেছিলাম। কাজল যেটা বলছেন যে অনুপম অত্যন্ত একজন ভালো ছেলে, অনুপমকে ব্যক্তিগত হিসেবে চিনি, অনুপম বিশ্বভারতীর ছাত্র এবং অধ্যাপক জীবন কাটিয়েছে। অনুপম অর্থাৎ অনুপম সম্পর্কে নীতি এবং একগুচ্ছ আদর্শ। প্রশংসা কাজল শেখের গলায়। তৃণমূল কংগ্রেসের বীরভূমের জেলা সভাধিপতি, তৃণমূল কংগ্রেসের নেতা কাজল শেখ কি বলেছেন কাজল শেখ অনুপম হাজরা সম্পর্কে আমরা শোনাবো। দেখুন, অনুপম হাজরা একটা শিক্ষিত ছেলে, ভালো ছেলে। ওর সঙ্গে আমি মিশেছি। এখন যদিও আমার দলে সে নেই, সে বর্তমানে বিজেপি দলে আছে, কিন্তু যে ভালো তাকে ভালো বলবো, তাকে আমি খারাপ বলবো না। তো যেহেতু একটা শিক্ষিত ছেলে, স্বভাবত সে বুঝতে পারছে অন্যায় কোথাও হচ্ছে। আপনারা শুনলেন কাজল শেখের বক্তব্য।
কার্যত স্বাগত জানাচ্ছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য নেতৃত্বের দিকে। তিনি বল ঠেলে দিলেও তার পক্ষ থেকে যে অনুপম হাজরা যদি তৃণমূল কংগ্রেসে ফিরে আসেন তাহলে তার যে কোনো আপত্তি নেই, সে কথা খুব স্পষ্টভাবেই বুঝিয়ে দিয়েছেন কাজল শেখ। এই অনুপম হাজরা আমরা দেখেছি সাম্প্রতিক অতীতে তিনি যে মন্তব্য করেছেন, একেবারে সরাসরি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকেই কটাক্ষ করেছিলেন অনুপম হাজরা। তার সাংবিধানিক ক্ষেত্র বালুরঘাট, যেখান থেকে সুকান্ত মজুমদার জয়লাভ করেছিলেন, সেই বালুরঘাটে নজর দেওয়ার জন্য রাজ্য সভাপতিকে পরামর্শ দিয়েছিলেন জাতীয় সম্পাদক, এবং তার প্রেক্ষিতেই পাল্টা জবাবও দেন সুকান্ত মজুমদার। সেখানেই দেখতে পাওয়া গেল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব অনুপম হাজরার যে নিরাপত্তা ছিল সেই নিরাপত্তা প্রত্যাহার করে নিল। একই সঙ্গে দুটি বার্তা দেওয়া হলো বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী। মনা, যেটা জানতে চাইবো এক্ষেত্রে সার্বিকভাবে যেভাবে কাজল শেখ বলছেন তাতে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের যে আপত্তি নেই অনুপম হাজরাকে দলে ফেরাতে, সেটা খুব স্পষ্ট। অনুপম হাজরার কি বক্তব্য? দেখো, অনুপম হাজরার কি বক্তব্য, এই গতকালকে তার যে নিরাপত্তা প্রত্যাহার হয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র যে দপ্তর তার নিরাপত্তা কিন্তু প্রত্যাহার করেছে, সেই বিষয়ে অনুপমের কি বক্তব্য? অনুপমকে বারবার আমরা ফোন করা হলে অনুপম কিন্তু এখনো পর্যন্ত কোনো কিছু সদুত্তর দেয়নি। হয়তো পরবর্তী সময়ে অনুপমের কি বক্তব্য, কাজল শেখ যে বক্তব্য রাখলো বা তার নিরাপত্তা প্রত্যাহার হলো, সেই নিয়ে অবশ্যই অনুপমের বক্তব্য আমরা তুলে ধরবো। তবে অবশ্যই দেখো, বীরভূমের রাজনৈতিক মহল এই মুহূর্তে দাঁড়িয়ে মনে করছে যে অনুপমের যে বিজেপিতে যাওয়া নিয়ে যে বর্তমান তার অবস্থান, অর্থাৎ তুমি জানো যে গ্রাম বাংলার অত্যন্ত পরিচিত একটা প্রবাদ আছে যে তুমি গাঁয়ের মোড়ল অথচ গাঁয়ের লোক মানে না। বুঝতে পারছো, অনুপমের ঠিক এরকম একটা এরকম একটা পরিবেশ বা এরকম রাজনীতিতে তার একটা অবস্থান এই মুহূর্তে রয়েছে। যেহেতু সে কেন্দ্রীয় জাতীয় সম্পাদক বিজেপির, অথচ সে বিজেপির রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে বিস্ফোরক যারা পদে রয়েছেন, যারা ক্ষমতায় রয়েছেন, তাদের বিরুদ্ধে মুখ খুলছেন। কিন্তু তাদের বিরুদ্ধে সরাসরি দলে তার কেন্দ্রীয় নেতৃত্বের ক্ষমতা থাকলেও কেন্দ্রীয় যারা শীর্ষে বসেছে তাদের কথাও কিন্তু অনুপম শুনছে না। সুতরাং অনুপম যে বিজেপিতে গিয়ে যে সে একটা সঠিকভাবে নেই, সে যে একটা সুন্দর পরিবেশে নেই, সে যে আবার তৃণমূলে ব্যাক করতে চাইছেন, বীরভূমের রাজনৈতিক মহলের একটা বড় অংশ কিন্তু এমনটাই বলছে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী।